নমস্কার বন্ধুরা, জবাব নিউজের এই পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আজকে তোমাদের WPDCL এর পক্ষ থেকে মানে ওয়েস্ট বেঙ্গল যে ইলেকট্রিক ডিপার্টমেন্ট রয়েছে, বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে কোনো রকম রিটেন টেস্ট এবং তোমাদের ইন্টারভিউ ছাড়াই নিয়োগ করা হচ্ছে ডাইরেক্ট সিভি জমা নিয়ে। তো খুবই ভালো সুযোগ রয়েছে বিদ্যুৎ দপ্তরে নিযুক্ত হওয়ার, যেখানে রাজ্যের সমস্ত জেলা থেকেই ছেলে মেয়ে নির্বিশেষে প্রত্যেকেই আবেদন করতে পারবে। মানে প্রত্যেকের জন্য খুবই ভালো সুযোগ রয়েছে, যেখানে কোনো রকমের ফিজও তোমাদেরকে দিতে হচ্ছে না। এবং অ্যাপ্লিকেশন করতে হলে তোমাদেরকে অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে। আর এই ভিডিওতে সেই বিষয়ে সম্পূর্ণ রকম বিস্তারিত আলোচনা তোমাদের সাথে করব, যে কিভাবে অ্যাপ্লিকেশন করতে হচ্ছে সবটা শেয়ার করব। নোটিফিকেশনে কি পোস্টে কি যোগ্যতায় নিয়োগ করা হচ্ছে, বেতন কাঠামো কি রয়েছে, সবটাই তোমাদেরকে জানাবো। কিন্তু ডিটেলস বলার আগে তোমাদের প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট জানাবো, যে যারা এখনো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশন পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, দেরি না করে এবার অফিসিয়াল নোটিশ নিয়ে ডাইরেক্ট বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করব। তো ফার্স্ট অফ অল তোমাদের WPDCL এর যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা তোমাদেরকে দেখাই। তো দেখো, এটা হলো সেই অফিসিয়াল ওয়েবসাইট যেখান থেকে তোমরা কিন্তু নোটিফিকেশনটা পেয়ে যাবে, এবং অ্যাপ্লিকেশন করতে হলে এখানেই তোমাদেরকে আসতে হবে। এই যে কেরিয়ার বলে অপশনটি পেয়েছো, এখানে যখন তোমরা আসবে দেখো অ্যাপ্লাই অনলাইন বলে অপশনটি পেয়ে যাবে, এবং নোটিফিকেশনটাও কিন্তু এখানেই রয়েছে। তো এখান থেকে তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ সম্পূর্ণ ইনফরমেশন গুলো। মানে এটাই এই অফিসিয়াল ওয়েবসাইট, যে অফিসিয়াল ওয়েবসাইটের লিংক তোমাদেরকে ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। তো অ্যাপ্লিকেশন করতে হবে কিভাবে এখানে সম্পূর্ণ বলা রয়েছে। তো অ্যাপ্লিকেশন করার জন্য www.wpdcl.co.in এই অফিসিয়াল ওয়েবসাইটে গেলেই তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। অনলাইন অ্যাপ্লিকেশন ছাড়া অন্য কোনো মোডে অ্যাপ্লিকেশন গ্রহণযোগ্য হচ্ছে না, মানে অফলাইনে কোনো রকম অ্যাপ্লিকেশন গ্রহণযোগ্য হবে না। তো ফার্স্ট অফ অল তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে, তারপরে তোমাকে অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে। তো এখানে তোমাদের নির্দিষ্ট মেল আইডি, ফোন নাম্বার, আধার কার্ডের নাম্বার এবং রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো ক্যান্ডিডেটদের সেটা তোমাদেরকে দিতে হবে। আর এখানে মেল আইডিটা একদম সঠিক দেবে এবং ফোন নাম্বারটাও সঠিক দেওয়ার চেষ্টা করবে, যাতে করে পরবর্তী রিক্রুটমেন্ট প্রসেসের সময় যদি কোনো রকম কল বা SMS কিছু বা মেল আসে, সেটা যাতে তোমরা সঠিক সময়ে পেয়ে যাও। এবং অ্যাপ্লিকেশন করতে যদি তুমি ফটো আপলোড করার টাইমে যদি তোমার ফটো ক্লিয়ার না থাকে, যদি রেকগনাইজেবল না হয়, তাহলে কিন্তু সেই অ্যাপ্লিকেশন ক্যান্সেল হয়ে যাবে। এবং অবশ্যই রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো দিতে হবে, এবং সেম ফটোগ্রাফটাই তোমাদের কিন্তু সিলেকশন প্রসেসের টাইমে নিয়ে যেতে হবে। এবং এখানে তোমাদের ক্যাটাগরি অ্যাপ্লিকেশন করার সময় যে ক্যাটাগরি তোমরা সাবমিট করবে, সেই ক্যাটাগরি কিন্তু তোমাদের পরবর্তীতে চলবে। তাই ক্যাটাগরি দেওয়ার সময় অবশ্যই তোমাদের কাস্ট সার্টিফিকেটটা দেখে নেবে। আর এরপরে দেখো, তোমাদের কিন্তু অরিজিনাল সমস্ত রকম ডকুমেন্টস গুলো নিয়ে যেতে হবে যখন ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। এবং বলা রয়েছে ক্যান্ডিডেট মাস্ট সাবমিট দেয়ার নেম অ্যাজ ইট অ্যাপিয়ার ইন দ্য এডুকেশনাল কোয়ালিফিকেশন অফ সেকেন্ডারি। অর্থাৎ মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষায় যখন তোমরা পরীক্ষা দিয়েছিলে, তখন যে তোমার নাম ছিল, নামের যে স্পেলিং ছিল এবং যে এজটা ছিল, সেইটাই তোমাকে বসাতে হবে। মাধ্যমিকের ডকুমেন্টস দেখেই সেটা কিন্তু চেক করা হবে। এবং সমস্ত নথি যাচাইয়ের পর তোমাদের একটা পার্সোনাল ইন্টারভিউতে ডাকা হবে, কোনো রকম লিখিত পরীক্ষা দিতে হচ্ছে না। তো পার্সোনাল ইন্টারভিউর টাইমে তোমাদের কিন্তু অবশ্যই ডেট অফ বার্থের প্রুফ, এডুকেশনাল কোয়ালিফিকেশন, ক্যাটাগরির প্রুফ এবং অ্যাপ্লিকেশন করার পর যে স্লিপটা মানে তোমাদের রয়েছে, সেইটা অ্যাপ্লিকেশন করার পর যে একটা অ্যাপ্লিকেশন ফর্ম তোমাদের তৈরি হবে, সেটা অবশ্যই প্রিন্ট আউট করে রাখবে, যেগুলো তোমাকে পার্সোনাল ইন্টারভিউ টাইমে নিয়ে যেতে হবে। এবং সেটা শুধুমাত্র শর্ট লিস্টেড ক্যান্ডিডেটকে। অর্থাৎ ফার্স্ট অফ অল তোমাদের কিন্তু আগে অ্যাপ্লিকেশন সাবমিট হবে। অ্যাপ্লিকেশন সাবমিট হওয়ার পরে তোমাদের সেখান থেকে যাচাই করে নেওয়া হবে যে কারা সেখানে সিলেক্টেড হলে, সেই অনুযায়ী তোমাদেরকে আবার নেওয়া হবে ইন্টারভিউর জন্য। মেরিট লিস্ট তৈরি হবে এবং তারাই সেখানে ইন্টারভিউ দিতে যাবে। তো শর্ট লিস্টেড ক্যান্ডিডেটদের ইনফরমেশন তোমরা তোমাদের মেল এবং মেসেজের মাধ্যমে জানতে পারবে। তো এখানে অ্যাপ্লিকেশন হচ্ছে ডিসেম্বরের 10 তারিখ থেকে ডিসেম্বরের 30 তারিখ পর্যন্ত জারি থাকছে।
10 থেকে 30 তারিখের মধ্যে তোমাকে কমপ্লিট অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে। এবং তোমাদের 30 তারিখ অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট থেকে কিন্তু কোনো রকম কিন্তু এডিট উইন্ডো দেওয়া হবে না। অর্থাৎ অ্যাপ্লিকেশন করতে যদি কোনো রকম ভুল ত্রুটি কিছু ঘটে থাকে, তোমরা কিন্তু কারেকশনের কোনো রকম সুযোগ পাবে না। তাই কোনো রকম কিন্তু এখানে তোমাদের দেওয়া হচ্ছে না এডিট উইন্ডো। এবং ভ্যালিড মেল আইডি মানে শর্টলিস্টেড ক্যান্ডিডেট টু বি কল পার্সোনাল ইন্টারভিউ শ্যাল বি ডিসপ্লে অন WPDCL অফিসিয়াল ওয়েবসাইট and also be intimated through respective mail address এবং নো ফিজিক্যাল কপি অফ ইন্টারভিউ লেটার শ্যাল বি ইস্যুড বাই WPDCL, মানে কোনো রকম কিন্তু লেটার তোমাদের পাঠানো হবে না, হয় অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের চেক করতে হবে, নাহলে পার্সোনাল মেল অ্যাড্রেসে। তাই অবশ্যই ভ্যালিড দেবে, ইনভ্যালিড বা রং ইমেল আইডি দিলে তোমরা কিন্তু নিজেরাই পাবে না ইনফরমেশন। এবার কিছু জেনারেল ইনস্ট্রাকশন গুলো রয়েছে যেগুলো তোমাদেরকে মানতে হবে। তো এখানে দেখো বলা রয়েছে যে ক্যান্ডিডেটকে অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেখানে যেতে হবে এবং অ্যাপ্লিকেশনের একটা স্লিপ তোমাদের কিন্তু অবশ্যই বের করে রাখতে হবে ফর ফিউচার রেফারেন্স। এবার ইন্টারভিউতে যাওয়ার জন্য তোমাদের কোনো রকম ট্রাভেলিং অ্যালাউন্স দেওয়া হবে না, সম্পূর্ণ নিজ খরচে তোমাদের সেখানে যেতে হবে। তো এখানে দেখো আপার এজ লিমিটটা দেওয়া রয়েছে, কারণ এখানে যাদের এক্সপিরিয়েন্স রয়েছে তারাও যেমন আবেদন করতে পারবে এবং যারা ফ্রেশার্স তারাও আবেদন করতে পারবে। তো সেই জন্য এখানে 59 আপ টু দেওয়া রয়েছে এবং 1/12/2025 অর্থাৎ 1 ডিসেম্বর অনুযায়ী তোমাদের বয়সটি হিসাব করা হবে। মিনিমাম 18 থেকে ম্যাক্সিমাম 59 বছর বয়স হতে হবে, মিনিমাম 18। আর এই 1 ডিসেম্বর অনুযায়ী বয়সটাকে তোমাদের ক্যালকুলেট করতে হবে। এবং পার্সোনাল ইন্টারভিউ যখন হবে তখন কিন্তু তোমাদের অবশ্যই বাংলা তোমাদের মানে লিখতে পড়তে রিড রাইট এন্ড স্পিক এবং বেঙ্গলি সাবজেক্টটা তোমাদের কিন্তু মাধ্যমিকের একটা সাবজেক্ট হিসাবে থাকতে হবে। আবার অনেকের নেপালি হতে পারে, তো সেক্ষেত্রে বেঙ্গলি আর নেপালি এই দুটোর মধ্যে যাদের মানে যেহেতু ওয়েস্ট বেঙ্গল সেজন্য বেঙ্গলি এবং নেপালি দুটোই তোমাদের অপশন রয়েছে। এই দুটো ল্যাঙ্গুয়েজের মধ্যে যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ তোমাদের কিন্তু এসেনশিয়াল যে কোয়ালিফিকেশন তার মধ্যে থাকতে হবে, মানে মাধ্যমিকের বা উচ্চ মাধ্যমিকের একটা ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট হিসেবে থাকতে হবে। অর্থাৎ লিখতে পড়তে বলতে জানতে হবে তোমাদের বাংলা ভাষা অথবা নেপালি যে কোনো একটি। তো দেখো এখানে রেজিস্টার করতে হবে। ফার্স্ট অফ অল তোমাদের নাম থাকবে, মেল অ্যাড্রেস, ফোন নাম্বার। অবশ্যই তোমাদের আগেই বলেছি যে ভ্যালিড ফোন নাম্বার মেল অ্যাড্রেস তোমাদের দিতে হবে, পাসওয়ার্ড দিতে হবে, কনফার্ম পাসওয়ার্ডের জায়গায় তোমাদের আবার করে পাসওয়ার্ডটা দিতে হবে। দেওয়ার পরে রেজিস্টার করতে হবে। রেজিস্টার হয়ে যাওয়ার পরে তোমাদের কিন্তু আবার অ্যাপ্লিকেশন করতে হবে। শুধু যে রেজিস্ট্রেশন করলেই হয়ে যাবে তা কিন্তু নয়। রেজিস্ট্রেশন হয়ে গেল তারপর তোমাদের একটা ওয়েবসাইট ওপেন হবে যেখানে তোমাদের এই রেজিস্ট্রেশন করার পর যে আইডিটা ওপেন হবে সেই আইডিটা দিয়ে তোমাদের লগ ইন করতে হবে, যেখানে তোমাদের সম্পূর্ণ পার্সোনাল ডিটেলস থাকবে। যেমন ধরো তোমাদের নাম, বয়স, ঠিকানা, এডুকেশনাল কোয়ালিফিকেশন, ন্যাশনালিটি, কোন কোন ল্যাঙ্গুয়েজ তুমি জানো, সেই সমস্ত ইনফরমেশন গুলো দিতে হবে। এবং তার পরের স্টেপে থাকবে ডকুমেন্ট আপডেট করতে হবে, ডকুমেন্ট গুলো আপলোড করবে এবং তারপর তোমাদের ডকুমেন্টস আপলোড করতে হবে এবং রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো, সিগনেচার থেকে শুরু করে অল ওভার সমস্ত ডকুমেন্টস দিতে হবে। আর এইভাবে অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে হবে। যদি তোমাদের ফুল অ্যাপ্লিকেশন প্রসেসের ভিডিও লাগে অবশ্যই কমেন্ট করে জানাও এবং তার পাশাপাশি তোমাদের লোকাল ডিস্ট্রিক্টের নাম আমাদেরকে অবশ্যই জানিও, যাতে করে তোমাদের লোকাল ডিস্ট্রিক্টে বা তোমাদের লোকালিটিতে যে ইলেকট্রিক অফিস রয়েছে সেখানে আদৌ কতগুলো ভ্যাকেন্সি রয়েছে বা কোন পোস্টে তোমাদের নিয়োগ করানো হয়েছে সেগুলো ডিটেলস যদি তোমাদের জানতে হয় অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাও। যদি তোমরা নিজস্ব লোকালিটিতে যে ইলেকট্রিক অফিস রয়েছে সেখানে যদি জব করতে ইচ্ছুক থাকো অবশ্যই তোমাদের কিন্তু কমেন্ট করে জানাতে হবে। এখানে দেখো তোমাদের এক্সিকিউটিভ ডিরেক্টর পোস্টে নিয়োগ হচ্ছে এবং এক্সিকিউটিভ ডিরেক্টর অপারেশন সার্ভিস পোস্টে নিয়োগ হচ্ছে, যেখানে প্রচুর পরিমাণে তোমাদের কিন্তু একটা বেতন কাঠামো রয়েছে। এবং এই দুটো পোস্টের জন্য তোমাদের গ্র্যাজুয়েট ইন ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল, এছাড়া তোমাদের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স এবং ইলেকট্রনিক্স আর ইলেকট্রিক্যাল যেই টেলিকমিউনিকেশন রয়েছে সেখানে তোমাদের এই কোয়ালিফিকেশনটা থাকলে পরেই তোমরা তোমরা কিন্তু আবেদন করতে পারবে। আর ইন্টারভিউ তোমাদের শুধুমাত্র কলকাতায় হবে, তাই যখন ইন্টারভিউ ডেট আসবে তখন কিন্তু তোমাদের কলকাতায় গিয়ে যেটা WPDCL এর যে অফিসিয়াল একদম অ্যাড্রেস রয়েছে সেখানে তোমাদেরকে ইন্টারভিউ দিয়ে আসতে হবে এবং পোস্টিং তোমরা নিজেদের লোকালিটিতে পাবে আর যদি সেখানে ভ্যাকেন্সি থাকে। তাই অবশ্যই জানাও আমাদেরকে যে তোমাদের লোকালে ভ্যাকেন্সি রয়েছে কিনা, তাহলে তোমরা সেই মতো অ্যাপ্লিকেশন করতে পারবে। তো দেখো নোটিফিকেশনটা কিন্তু একদম নতুন রিসেন্ট এবং নোটিফিকেশনের নাম্বারও রয়েছে।
আর অফিসিয়াল ওয়েবসাইট তো আগেই দেখিয়েছি। তো এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো, আমাদের সাথে থেকো, পাশে থেকো। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।